এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, 8ই সেপ্টেম্বর এনডিএ সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর আশঙ্কা। নিজেদের প্রত্যেক সাংসদদের ভোট নিশ্চিত করতে মরিয়া শাসক পক্ষ এনডিএ সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 8ই সেপ্টেম্বর এনডিএ সাংসদদের রয়েছে নৈশভোজ এবং 9 সেপ্টেম্বর আপনারা জানেন যে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর আশঙ্কায় কি করছেন তিনি? নিজেদের প্রত্যেক সাংসদের ভোট নিশ্চিত করতেই মরিয়া শাসক পক্ষ, যার কারণেই এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৈশভোজেই নিশ্চিত করতে চাইছেন সাংসদদের উপস্থিতি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, আমরা জানি যে 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, তার আগে 8ই সেপ্টেম্বর সাংসদ এনডিএ সাংসদদের নিয়ে নৈশভোজ ডাকলেন প্রধানমন্ত্রী। কিসের ইঙ্গিত, কি মনে হয়? দেখো, এনডিএ শিবিরে ক্রমশই একটা আশঙ্কা দানা বাঁধছে যে কিছু ক্রস ভোটিং হতে পারে, এবং ক্রস ভোটিং যদি একটু ভালো পরিমাণে হয় তাহলে তাদের যে প্রার্থী, সেই প্রার্থীর জয়লাভটা অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি এনডিএ সাংসদকে যাতে ঠিক জায়গায় ভোট দেওয়ানো যায় সেটা নিশ্চিত করার জন্য সবকিছু করছে শাসক পক্ষ। একদম মরিয়া প্রচেষ্টা চলছে। দেখা যাচ্ছে যে 6 তারিখ থেকেই প্রকৃতপক্ষে সমস্ত সাংসদদের দিল্লি ডেকে নেওয়া হচ্ছে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ 3 দিন ধরে সাংসদদের ট্রেনিং হবে যে কিভাবে ভোট দিতে হবে। এই ভোট দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি আছে। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট কলম দেবে, সেই কলমেই নির্দিষ্ট জায়গায় দাগ দিতে হয় নিজের প্রার্থীকে ভোট দিতে। তারপরে যে এটা কাগজের ব্যালটে ভোট হবে, সেই ব্যালটটিকে ভাঁজ করার নির্দিষ্ট পদ্ধতি আছে। ঠিকভাবে ভাঁজ না করতে পারলে কালির দাগ অন্য জায়গায় লেগে ভোট বাতিল হয়ে যেতে পারে। তারপরে ভাঁজ করে ব্যালটটিকে ব্যালট বাক্সে ফেলতে হবে। উপরাষ্ট্রপতি ভোট কিন্তু গোপন ভোট, ব্যালটে ভোট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব যে নিয়ম, সেই নিয়মে ভোট। কিন্তু এক্ষেত্রে যেহেতু কেবলমাত্র 2 জন প্রার্থী রয়েছেন, তাই আনুপাতিক প্রতিনিধিত্বের যে নিয়ম সেটা কার্যকরী হবে না। যাদের বেশি এমপি ভোট দেবেন তারাই জিতবে। এক্ষেত্রে অঙ্কের হিসেবে এনডিএ জেতার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ক্রস ভোটিং হয়ে যায়, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে অন্ধ্রপ্রদেশের এমপিরা যদি বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডিকে ভোট দিয়ে দেন, বা এইরকম আরো কিছু জায়গার এমপিরা যদি সুদর্শন রেড্ডিকে ভোট দিয়ে দেন, তাহলে কন্টেস্ট জমে উঠবে। এবং সেক্ষেত্রে সুদর্শন রেড্ডি যদি খুব অল্প ভোটে হারেন বা অল্প ভোটে জিতেও যান, সেটা একেবারে মুখ পুড়ে যাবে শাসক পক্ষের। সেই জন্য কোনো ঝুঁকি নিতে চাইছে না শাসক পক্ষ। আসরে নেমেছেন স্বয়ং মোদী। চীন থেকে ফিরেই তিনি এই ব্যাপারে মনোনিবেশ করেছেন এবং 8 তারিখে তাঁর ডাকে 425 জন সাংসদের নৈশভোজ। সেখানেই সম্ভবত গুনে নেওয়া হবে কারা কেউ যদি অনুপস্থিত থাকেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া প্রত্যেক এনডিএ সাংসদের ওই দিন নৈশভোজে থাকাটা বাধ্যতামূলক, এরকমই বুঝিয়ে দেওয়া হয়েছে সাংসদদের। এরপরে 9 তারিখে সকাল থেকে ভোট শুরু হবে। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে শাসক পক্ষের একটা মরিয়া চেষ্টা সমস্ত সাংসদকে হাজির করতে, পাশাপাশি অবশ্য বিরোধী সাংসদদের কিছু ভোটও ভাঙিয়ে আনা